প্রিয় বন্ধুরা আমার অলরেডি ইমাম মুয়াজ্জিনদেরকে যেই ভাতা দেওয়া হবে তার একটি প্রথম লিস্ট এসে পড়েছে যে কাদেরকে ভাতা দেওয়া হবে। এইখানে দেশের ভিতরে প্রায় বাংলাদেশের ভিতরে 4 লক্ষর উপরে মসজিদ রয়েছে। সেখানে মধ্যে থেকে মাত্র 5,000 মসজিদের ভিতরে ভাতা দেওয়া হবে। এখানে আমার কোনো আফসোস নেই, ভালো, আস্তে আস্তে আরও সামনে আগাবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে ইমাম এবং কমিটিদের মাঝে, যে এখানে মাত্র 5,000 ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া হবে, তাও আবার একদম ঘরে কমের ভিতরে। সরকার থেকে খতিব দিক দেবে 3,000, ইমামদেরকে 5,000 এবং মুয়াজ্জিনদেরকে দেবে 2,000। এখন এই যে টাকা সর্বনিম্ন অর্থে খুবই স্বল্প সংখ্যক অর্থ, এই অর্থ তো ইমাম যেখানে দেওয়া হবে সেটা হচ্ছে উপজেলা এবং ইউনিয়নের ভিতরে একটা মসজিদে। তারা এমনিতেই 12 থেকে 14,000 টাকা বেতন পায়। এখন কথা হচ্ছে তাদেরকে যে 5,000 দেওয়া হবে, এই 5,000 তো কমিটিরা বেতনের ভিতরে আওতাভুক্ত করে দেবে। তাহলে এখানে তো ইমামের কোনো লাভ হলো না, ইমামের কোনো রকম লাভ হলো না, কী হলো, কমিটিদের লাভবান হলো। তাহলে এত তাড়াতাড়িভাবে সকলকে কেন কাগজপত্রে জমা দেওয়ার জন্য আহ্বান করলো? অনেক ইমামরা হয়রানি হলো, তাড়াতাড়ি করে কাগজ জমা দিতে হবে, কমিটিরা চাপ দিচ্ছে কাগজ জমা দেন না কেন, টাকা আসবে, এই সেই কত ধরনের হয়রানি। এগুলো করা সরকারের জন্য ভালো হয় না।